এই ত্রিভুবনে যেমন মক্কা আছে, মদিনা আছে, কাবা আছে, তবে আপনার দেহে এই কাবা কোথায়? আপনারা যে বলেন যে যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, তবে আপনার মানব ভাণ্ডে যদি থেকেই থাকে তো আপনার মানব ভাণ্ডের মধ্যে কাবা কোথায় আছে? আর আমরা এই যে আসওয়াদ পাথর যারা হজ করতে যায়, আসওয়াদ পাথরে চুম্বন খায়, তো আপনার দেহের মধ্যে এই আসওয়াদ পাথরটা কোথায় আছে? বলেন যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে। মক্কায় একটা পাথর আছে, যে পাথরটার নাম বলা হয়েছে ইব্রাহিমে আসওয়াদ পাথর। সে পাথরের চুমো দেয়া পাপ মুসি, পাথর কালা হয়ে গেছে গা। তে মানব দেহে যদি কাবা হয়, মানব দেহের ইব্রাহিম পাথরটা আসওয়াদ পাথরটা কোথায়? এবার ভক্ত লাইন আসছে, আবার কইসাও যে এই মক্কায় জিলহজ চাঁদের 10 তারিখে বছরে একবার হজ হয়। মানব দেহে হজ বছরে কয়বার হয়? মক্কায় আরাফাত ময়দান আছে যেখানে হাসর হবে, মানব দেহে কোথায় আরাফাত ময়দান আছে? হ্যাঁ, এইবার তুমি লাইনে আসছো, এবার দিকে আর দূরছে এখান কথা কোন যাইব, দুই একটা গানও গাওয়ানো যাইব। এ বাবা দন কিন্তু দুঃখ শ্রোতা একটু কম পাইলাম বাবা। ঢাকা শহর তো শ্রোতা একটু কমই হবে। এই আকাশ ভাই, মধুর মিডিয়া, আমার সরোয়ার ভাই সেদিন গোপালগঞ্জে গান গাইলাম, মিডিয়াতে আছে ইউটিউবের মধ্যে, না হলো 8 থেকে 10,000 লোক ভোর 4টা পর্যন্ত। গ্রাম পলিও এলাকা তো, তাই আমি জানি ঢাকার মধ্যেই ভক্তবিন্দু যে কয়জন আছে সবগুলো দানাদার। 1 বিঘে আবাদ করলে তার 16 আনা ধান হয় না বাবা, কিছু পাতানো হয়, পাতানগুলো উড়ে গেছে গা, আসল ধনগুলোই বয়ে রয়েছে। আমার পাগলের যারা খাঁটি সন্তান তারাই বয়ে রয়েছে। এক বাপের 5টা সন্তান হলে তো 5টায় ভাত দেয় না বাবা, যে কোনো একটা ভাত দেয়। যাই হোক, দর্শক কম হলে গায়কদের স্পিরিট বাড়ে না। হ্যাঁ, ওরে তোমার রাসূলকে দেখিলে যদি বাবারে আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুলে দেখো সামনের আল্লাহ কথা কয়। এই আদম হইতে 1,24,000 নবী, তারা কি কোনো মাদ্রাসায় পড়ছে, কোনো কলেজে পড়ছে? তারা তো মহাজ্ঞানী কি করে হইতে পারে? যে বাবা তুমি যে আমার শিষ্য, তুমি আমার কাছে এমনভাবে ফ্রি হও, যদি গুরুর ছায়া হয় শিষ্য বড়, যদি গুরু ধরার মতন ধরতে পারো। হ্যাঁ, এই কলেজের লেখাপড়া কাগজ কলম কালি ছাড়া বাবা সিনে সিনে এলমে বিদ্যা শিক্ষা নিতে হবে। তো তুমি তো আমার লাইনে আসো না, তোমার আমি মুখী, তোমার দেখাইতেও তো আমার ভয় লাগে। ওরে রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়। শিশু কান খুইলা শোনো, তোমরা শোনো, আমার ওসমান গনি শাহ পাগলের ভক্ত যারা, আমার টিপু শাহ পাগলের ভক্ত যারা, তারাও জানি আমার কথা শোনে। হ্যাঁ, ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যায়া পহরা দেয় সব সময়।
আল্লাহ কথা কয়। নিমের পর্দা খুলে দেখো সামনে গুরু কথা কয়। আস্তে আমার মনসে আরো 2-3 বয়াতি আছে। হ্যাঁ আমি গান গাই, রুমি সরকারের কানের কাছে গুদুর গাদুর করে। হ্যাঁ তো ভাড়াইটা যদি বাড়ি আলানোর দাবড়ার চেষ্টা করে তাহলে তো অসম্ভব বাবা। এই গান গাইতে গাইতে আল্লাহর অলিত্ব লাভ করা যায় তুমি জানো না? দাউদ নবী, দাউদ পয়গম্বর, হ্যাঁ তাই মুখ দিয়ে দুতরা বাজাইতো, মুখ দিয়ে ঢোল বাজাইতো, মুখ দিয়ে বাঁশি বাজাইতো, মুখ দিয়ে গান গাইতো, সমুদ্রের হাঙ্গর কুমির। তাই সরজমিনে এসে দাউদ নবীর গান শুনতো। তাই কাল হাসরের মাঠে সমস্ত নবী পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি বলবে, আর দাউদ নবী খালি গানে গাবে। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আর দরজাতে বড় মেয়ে পহরা দেয় সব সময়। নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কায়দা আছে বাবা। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, বলতে গেলে সেরে ক্ষয়। নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আল্লাহর বাণী কালাম পাকে আরে 30 পারা মুখে জপে। আল্লাহর বাণী কালাম পাকে আরে 30 পারা মুখে জপে। আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আছে। ধোকা বাজাও, এই ইসমে আজমটা কি? আল্লাহর বাণী কালাম পাখে 30 পারা মুখে জপে, নিরাকারে কোরআন থাকে, ইসমে আজম কথা কয়। নিমের পর্দা খুলে দেখো আল্লাহ অতি নিকটে সামনে তোমার কথা কয়। তুমি আল্লাহকে চিনতে গেলে, ইসমে আজম যদি শিখতে চাইলে, তুমি টিপু শাহ পাগলের দরবারে আত্মসমর্পণ করো রে। গুরুর প্রেমে ফানা হয়ে যাও রে। তোমার বলতে কিছু রেখো না, সবই গুরুকে দিয়ে দাও। ওরে হাসান মিয়া ভেবে বলে কোরআন নিয়ে কথা বলে। হাসান মিয়া ভেবে বলে
হলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা মিমের পর্দা মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় কথা কয়। গান বুঝতে হইব। এবার তুমি আমার কইসাও দয়াল গো, যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু মানব দেহে মক্কা কোথায়? মানব দেহে উত্তর কোনটা দক্ষিণ কোনটা? মানব দেহে হজ বছরে হয় না মাসে হয়। সুন্দর কথা বাবা। একটা গান আছে, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া। দুনিয়ায় আয় ওরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ভর অর্ধেক ফাড়া। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা। ভক্তরে 3.5 হাত দেহ অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল। এই যে মাতার মস্তক, আস্তে বাবা কথা কইবেন না, এই যে মাতার মস্তক, এটা বলা হচ্ছে আরাফাত ময়দান। নাভি এই গলা হইতে নিচে বাই মোর স্তনের নিচে এক টুকরো একটু চামড়া, চামড়ার নিচে হাড্ডি, হাড্ডির নিচে এক টুকরো মাংস, তার নিচে এক টুকরো মাংস। এভাবে 70,000 পর্দা ভেদ কইরা একটা বাসস্থান আছে। ইংলিশে যেটা বলা হয়েছে হার্ড, আর আরবিতে সাধু গুরুরা বলে যেটাকে বলে কালভ। এটা হচ্ছে কাবা। আর নাভি হইতে নিচে বাথুনিতে তোমার আছে আসওয়াদ পাথর। হ্যাঁ, যদি দয়ার নজরে মায়ার নজরে, তাই তো সাধক বলছে ওরে শুধু মমিন কেউ যাইও না সেই না কাবা ঘরে। সিজদা দিতে যাইয়া তোমার সেরে হইতে পারে। ওরে বাবা রুকুর আগে সিজদা দিয়ে ওরে ভক্ত সম্বন্ধে কি দেখো চাইয়া রে। তোমার টিপু সর আছে ইমাম হইয়া রে হোকাল শুরু তাহা কাবাতে আছে পড়বা। ওরে নিজের হাতে নিঃসুরা দে বানাই আছেন কাবা ঘর, কাবাতে আছেন পড়বা। বাবা ইশারায় বললাম, বোঝেন না? ফেসবুক ইউটিউবের যেমন না বাবা। আর আমি অনুরোধ করব আমার ইউটিউব ভাইগুলো, আসলে পালা গানে গুরু শিষ্য গান, শরীয়ত হকিকত তরিকত মারফত অনেক কিছু হয়। হ্যাঁ, সবাই সবটা বোঝে না। যেটা না দিলেই নয় সেটা দেবেন, আর যেটা না দেওয়া যাবে একটু জ্ঞান বিভোগ করে সেটা আলাদা করে রাখবেন। তার কারণ শরীয়তে যা খোলামেলা, মারফতে তা তালা মারা। তাই নাভি হইতে উপরে বাইমোরা কালফ, এটাই হচ্ছে তোমার কাবা। আর নাভি হইতে নিচে তোমার আছে আসওয়াদ পাথর, আর মস্তক এটা হচ্ছে তোমার আরাফাত ময়দান। আর এই মানুষের ডান হস্তটা হচ্ছে দক্ষিণ, আর বাম হস্তটা হচ্ছে উত্তর। এই মানব দেহে 49টা বায়ু বারে রে। কায়দা সেবাজান ভক্ত, তুমি শুনতে চাইছো রে কালবের খবর কি, সবকের খবর কি? হ্যাঁ, মনে নাই? হ্যাঁ, 12 বুরুজ 13 কামান, 24 দ্বারা 19 থানা, 8 কুটুরি 9 দরজা, 55 25 সিপা। হ্যাঁ, কালবরু হুসের খুপি, আকফা লবস, আগুন পানি মাটি বাতাস, বাপের সার মায়ের সার আল্লাহর 10, বাবার সার দে হাড্ডি রক মণি মজক, মায়ের সার দে রক্ত চুল চামড়া মাংস রে। আর আল্লাহর 10টা ছিদ্র দে
তোমার মতন একজন রুমি সরকারের পয়দা 1 মাসের কালে তোমার মাও জানে কি না জানে, 2 মাসে নোকের কানে কানে, 3 মাসে রক্ত দলা হয়, 4 মাসে হাড়ে মাংস নেয়, 5 মাসে পাঞ্চলি খেলাই, 6 মাসে 6 রূপো পায়, 7 মাসে সন্তানের সাথে খাওয়ায়, 8 মাসে 8 কুটুরি পায়, 9 মাসে 9 দরজা খোলা, 10 মাসে 1 দরজা মারা। এবার তুমি রুমি সরকার আজকে নাচছে নাচছে তুমি বাউল গান গাইতেছো, তোমার কথা শেষ। আর কিছু কইছে বাবা? আর কোনো প্রশ্ন আসেনি? নাই। তবে ভক্তরে, তুমি এবার এমন একটা দেশে আসবা যে দেশে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, গুরু আর শিষ্য ছাড়া। যে দেশে গুরু শিষ্যর দেশ, যে দেশে গুরু শিষ্যর প্রেম ভালোবাসা, সেটাই হচ্ছে মুক্ত দেশ। তাই প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজন। আস্তে উনি কইছিল এমন একটা মন্ত্র দিও যাতে আমার লোভ না হয়, কাম কলত লোভ মত মহস্য। এখানে হিন্দু হোক আর মুসলমান হোক, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আছে না বাবা? সকালবেলা দোকান ঘরের ঝাপটা খুইলে ঘরটা ঝাড়ু দেয় না, পানি ছিটায় না? মুসলমানের হলে মুসলমানের দোয়া কা পানি ছিটাইয়া, আগরবাতি জ্বালায়া, ঘরের চারে কোনা একটু সঙ্গায়া, আর যে ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে, ক্যাশ বাস্কটা খুইলে একটু আগরবাতি সঙ্গায়া। মুসলমান হলে মুসলমানের মন্ত্র কয়, আর হিন্দু হলে নমস্কার দেয়। হে বাবা রুমি রে, তোমার যে ক্যাশ বাস্ক আছে, ওই ক্যাশ বাস্ক বাড়িতে যায় মাঝে মধ্যে, ওটার দিকে লোভ না করে একটু মাঝে মধ্যে একটু নমস্কার দিও, নমস্কার দিও, তালি বাজতে পারবা যে আমার দয়াল কি কয়। তাই আমার ভক্ত আমি তোমারে জানাই, গুরুরা অন্তর্যামী, গুরুরা যদি সুনজরে ভক্তকে তাকায়, কোনো ভক্ত যদি গুরুর বাড়ির মাটি খোঁজে, ভক্তর হজ হয়ে যায়। বাবা খাক, সমস্যা কি বাবা? জিলহজ চন্দ্রের 10 তারিখে মক্কায় হজ হয়, ভক্তের হজ কোথায় হয়? এই তুমি কি জানো না গুরুর বাড়ি ভক্তের কাবা? হ্যাঁ, ওরে জানলে কিছু পাওয়া যায়, গুরুর বাড়ি ভক্তের কাবা। কোনো ভক্ত যদি গুরুর বাড়ির মাটি একবার খসে, ওই ভক্ত হজ হয়ে যায়। আর তোমার সুদের টাকা বেশি আছে, ঘুষের টাকা বেশি আছে, তুমি যাওগা প্লেন ভাড়া করে হজ করার জন্য। তাই নবী বলছে হজ আগে বাড়িতে করতে হইব। ভক্ত গুরুর হজ হয়, ভক্তের হজ হয় গুরুর বাড়িতে। বাবা আমার শিষ্যকে এবার একটু না বাড়ি দেবো বাবা, কি করেন আপনারা? হ্যাঁ, রাত 3টে বাজে এবার একটু শেষ বাড়ি দিয়া, হ্যাঁ, ভাবের দেশে যাবো। হ্যাঁ, যেভাবে যেখানে গুরু আর শিষ্য ছাড়া আর কেউ নাই। হ্যাঁ না, জোরে বাড়ি দেওয়া যাবে না বাবা। আমি প্রশ্ন করতে খালি মনে মনে দোয়া ইনুস পাঠ করে নাই লাহিন্যান্তা সুবহানা কাইন্নিকুম তুমি না জন্মিম। আচ্ছা শিষ্য, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, দান করলে হয় ইমানদার, কি গো? হজ করলে হয় হাজি, নামাজ পড়লে হয় নামাজি, রোজা করলে হয় রোজাদার, দান করলে হয় ইমানদার। কিন্তু আমার আল্লাহ কইছে, ওরে মাফ করো গো আল্লাহ, ওরে মাফ করো সবারে, আর মাফ করো গো আল্লাহ। পৃথিবীতে আছে যারা গুনাহগার, জগৎ গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরওয়ার, উলকে ভুলকে পরে গুনারি সাগরে পরে আমরা দিয়াছি সাঁতার। বাবারে
দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল রে, আমরাও সেই পথের যাত্রী। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে তাকে মৃত্যু হইতে হবে। কিন্তু আমার আল্লাহ কইছে, আমার গুরু কইছে গো, গুরুরা বলে হ্যাঁ পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আইও না। কি বাবা, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবর আইও না। কতক পাগলা সুদানক কয় ওই যে মামুর আগাল কাটাইয়া, আপনাদের এই ঢাকা শহরে কি বলে যারা সুন্নত কাটায়ের নাম কি বলে? খাতনা যে করায় এই মানুষের নাম কি বলে? এই আজামকে নিয়ে আসিয়া, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হলিমান হামিদের আব্বানা নাকাল হাম, এইটা বাঁশের চিপের মধ্যে দিয়ে মাথা কাটাইলে সুন্নত হয় নাকি বাবা? এই হাদিস আমি কোনোদিন পাই নাই বাজান। হ্যাঁ, এই বাউল গান গাইতে আসে অনেক টাকার হাদিস দলিল দেখছি, তবে এটা আমি জানি নাই যে ওইটা কাটালে সুন্নত হয়, মুসলমান হয়। তো ওটা কাটাই যদি সুন্নত হয় তাহলে এই জায়গায় আমার পেঁয়াজ ভক্ত রে, তুমি তো শিশুর থেকে ভক্ত হইছো, তুমি কইবা তো ভক্তটা তো মহিলা ভক্ত। তাহলে আমরা গুরুরা সুন্নত কাটাইছি, ওই মামুরা গাল কাটাইয়া মুসলমান হইলাম, মাইনা নিলাম। কিন্তু তুমি শিষ্য তো আমার নারী রে, তোমার কোন জায়গায় কাইটা সুন্নত করছো? হাসেন কে লাইগা? লালন সাইজি বলছে জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল, জাত গেল বললে একই আজব কারখানা, জাত গেল, জাত গেল বলে। সুন্নাত দিলে হয় মুসলমান, ভক্তরে নারী নৌকের কি হয় প্রমাণ, সুন্নত দিলে নারী নৌকের কি হয় প্রমাণ, ব্রাহ্মণ সিনে পৈত প্রমাণ, ও ব্রাহ্মণ সিনে পৈত প্রমাণ, পাবনি সিনে কিসে রে, জাত গেল, জাত গেল বলে কি আজব কারখানা রে, জাত গেল, জাত গেল বলে। আমার কথা এই জায়গায়, তাহলে তুমি শিশু কোন জায়গায় কাইটা সুন্নত করছো? এটা প্রশ্ন করব না, তোমার একটু পেঁয়াজ দিলাম, যদি বলতে পারো তাহলে আমি মনে করব তোমার শিষ্যের কাতারে ধারণ করানো যাইব। এটা কঠিন কথা। আমি তোমার পেঁয়াজ দিলাম, তুমি জানলে কইবা। আর এবার আমি ওঠার পর তুমি ভাবের দেশে যাইবা। প্রেম শুক্রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা, সেই দেশে তুমি যাইবা। আস্তে বাবা, আমার সাইজের একটা গান আমি ভক্তকে উপদেশ দিব, এই গানের মধ্যে তোমাকে বলবো তুমি এই কর্ম করবা, নইলে কিন্তু মরা যাইবা, অকালে মরবা। তাই তো লালন বলছিল গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। আমি তোমার একটা গান শোনাইবো, আমার সাইজির গান, তুমি এই গানের উপদেশটা পালন করার চেষ্টা করবা। আর যারা গুরু, যারা শিষ্য, গুরুর কোনো জাত নাই, শিষ্যের কোনো জাত নাই, গুরুর কোনো অহংকার নাই, শিষ্যের কোনো অহংকার নাই। আর তোমাকে একটু কিছু কইলেই তোমাকে চুলকনি উঠে যায়। এই সব শিষ্যর কারণে আজকে গুরুকে দুর্গতি। ওরে তুই খাবি দাবি পরকে দিবি,
ও ভক্ত খাবি দাবি পরীক্ষা দিবি, ও তুই আমার মনের ঘর জোগাবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা তুই দুধ জোগাবি। কায়দা আছে বাজান, কত বুঝতেইব। খাবি দাবি পর কেউ দিবি, আমার মনের ঘর জোগাবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা তুই দুধ জোগাবে, কিন্তু খাঁটি দুধ দিতে হইব, বেজাল চলবো না, বুঝতেইব। ও তুই খাবি দাবি পরকে দিবি, ও তুই খাবি দাবি পরকে দিবি। আরে আমার মনের ঘর জোগাবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ভক্তরে ওরে দুধ থুস না তুই আলগা করে, হিংসা বিড়াল সদাই ঘুরে। দুধ থুস না তুই আলগা করে, হিংসা বিড়াল সদাই ঘুরে। আর সুযোগ পালে পিঁপড়া খাবে, সুযোগ পালে পিঁপড়া খাবে, সেই দুধের কি মান থাকিবে। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ভক্তরে আমার কোরবান বাজান রে, আমার টিপু শাহ পাগল চন্দ্র যারা ভক্ত রে, আমি সবার দিকে দৃষ্টি রাখে বলবো রে, হ্যাঁ, যদি টিপু শাহকে পেতে চাও তাহলে আমার কথা লও। বাবা ঘরে আছে তোর ধর্মের গাবি 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 গাবি। ভক্তির দ্বারে ভক্তি দিবি। ওরে ঘরে আছে ধর্মের গাবি। ভক্তির দ্বারে ভক্তি দিবি। ও তুই যখন চাবি তখন পাবি। ও তুই যখন চাবি তখন পাবি। আরে কামের ঘরে খাওয়াবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ওরে ছয় বাছুর এক জায়গায় ঝোলে, কায়দা আছে বাবা। ছয় বাছুর তোমার ছয়টা রিপু। টিপু চান্দের সঙ্গ ধইরা, আনোয়ার সরকারের সঙ্গ ধইরা, তুমি রুমি সরকার যেদিন ছয়টা রিপুকে কণ্ঠলে আনবা সেদিন তুমিও গুরু হইবা। ওরে ছয় বাছুর এক জায়গায় ঝোলে, ওরে ছয় বাছুর এক জায়গায় ঝোল। কাম্বাসুরে দরিসি রে, ফকির লালন বলে দুধ দিলে, ফকির লালন বলে দুধ দিলে তবে দুধের মান থাকিবে। ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি। ওরে আমার
ধর্মের গাবি 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 এ শিষ্য দেখে শুনে দেবা ভক্তির দ্বারে ভক্তি দিবি ওরে ঘরে যাচ্ছে ধর্মের গাবি ভক্তির দ্বারে ভক্তি দিবি ও তুই যখন চাবি তখন পাবি যখন চাবি তখন পাবি কামের ঘরে খাওয়া দিবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি ও তুই খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি খাটি দুধ আমার দিবি ওরে আমার মন গোয়ালা খাবি দাবি পরকে দিবি ও তুই খাবি দাবি পরকে দিবি খাটি দুধ আমার দিবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ জোগাবি ওরে আমার মন গোয়ালা ওরে দুবেলা তুই দুধ জোগাবি